এই কাঠা গরমে ভিন্ন মানুষের ভিন্ন সমস্যা। আমি চলে এসেছি জনি ছন্নছড়া ইউটিউব চ্যানেল থেকে নিউজ কভার করতে। ছুটে চলে আমি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, আমার সাথেই থাকুন। আমি এসেছি ছন্নছড়া ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন আজকে দেখা যাক প্রথমেই কারে পাই। তো চলুন আমার সাথেই আসুন। হ্যালো ভাই, আমি ঠাপাঠাপি নিউজ করতে এসেছি ছন্নছড়া ইউটিউব চ্যানেল থেকে। কি রে, কথা তো কোনো উত্তর নেই, ঘুরি ঠুরি গেল না ভাই। এই যে সবাই এই ধানের সময় ধান কাটতেছে, কেউ ধান বসছে, সবাই একটা কাজে ব্যস্ত আছে ভাই। এই যে রোদ ফাটা গরমে আপনি এখানে বসে রয়েছেন কেন, একটু বলবেন ভাই? ভাই আপনার কি সমস্যাটা কি? আপনি কি করতে চাচ্ছেন? আমি এখানে বসে রয়েছি, আমার একটা দোকান আছে, ব্যবসা করি, কোনো বেচা কেনা নেই, আল্লাহর দান হোটেল। এই রোদ ফাটা গরমে আমার কোনো বেচা কেনা নেই, তাই চিন্তা ভাবনা এখানে আমি নির্ঝুম বসে আছি মনের কষ্টেতে। বাড়ি গেলে যাচ্ছে কি হবে কিছুই বুঝতে পারতেছি না। ও, আমি বুঝতে পারছি ভাই, যে আপনি মনে হয় আমাদের ভাবির কাছে অনেক নির্যাতন হচ্ছে। তো যাই হোক, আপনার এখন কাজ কাম নেই, ভাবি তো নির্যাতন করবেই। তো আমি আর সময় নষ্ট করবো না, আমি অন্য জায়গায় যাচ্ছি। ভাই আপনি থাকেন, আপনার দিন অনেক ভালো কাটুক, সেই কামনা রইলো। যাই ভাই। পাই এই টানা রোদি এতিমির মতো বসে রয়েছে কেন, দেখা যাক, যাই দেখ। ও ভাই, তুমি এই রোদ ফাটা গরমে তুমি এখানে বসে রয়েছাও কেন? এই যে গরমে টানা রোদ রোদ তো গিলু মিলু তো টকবক করতেছে, তুমি এখানে বসে রয়েছাও কেন ভাই? আমাকে একটু বলো দি ভাই। ভাই আমার খুব অভাব, আমি রাস্তায় গাড়ি চালাতে পারছি না, আমি কোনো প্যাসেঞ্জার পাচ্ছি না, তার জন্য আমি খুব কষ্ট হয়ে আমি রোদে বসে রয়েছি। গাড়ি ও আচ্ছা ভাই, আপনি গাড়ি চালান তাই তো, আপনি কোনো প্যাসেঞ্জার পাচ্ছেন না? প্যাসেঞ্জার ভাই পাবেনি বা কি, গরমটা ভাই ভাই। তো যাই হোক, এখন ধানের কাজ করতেছে, সবাই ধান তুলতেছে, তো একটু ব্যস্ত, তো এই জন্য কেউ ধানের কাজ মানে ব্যস্ততার কারণে বেরোচ্ছে না আর কি। ওই ধানে ওই ভ্যান জ্বালানি বন্ধ দিয়ে ওই 700টা জোন ব্যাপকে জোন লাভ হবে না। আরে ভাই, আমি তো বুঝাই বলতে পারিনি, আমার কাছেই নেই, আমি এই রাস্তায় ভ্যান চালাই, যদি দুটো মেয়ে ছেলে পাই তাই আমি বইয়ে বেড়াই। ভাই আপনার তো শরীর তোমরা তো বেশি সুবিধের না, মাইয়ে ছিলি মিলে পান তাই বইয়ে বেড়ানো না কি দেখি। আপনি আবার ধান করতে পারেন না, আপনি পুরুষ মানুষ কি রে ভাই? আপনি তো পুরুষ না তালি ভাই। তার সাথে এসে কথা কথা, তো পুরুষ না কিছু না কি তাকে ডাকা। আমি জানতাম যে বেকার মানুষরা নাই ওই কাজ কাম করি পারে না, এনে সবাই বসে থাকে, রোদি মধ্যে বসে থাকে। সরকারি লোকেদের রোদি এসে বসে রয়েছে, এর কাহিনী তো কিছু বুঝলাম না। ও ভাই, তুমি সরকারি লোক হইয়ে এই গরমের ভিতরে কিসে ঠাপাঠাপি নিউজ পড়তে আছি আমি, এর ভিতরে তোমারে হয়ে গেছি, এই গরমের ভিতরে তুমি এনে বসে রয়ে থাকো না ভাই, একটু কও দিন আমারে। কি হলো ভাই, কথা বলতে পারে না? ও ভাই, কও ভাই। বলছি ভাই, আমরা যারা চাকরি করি আমাকে আরো যন্ত্রণা বেশি, বুঝছাও? স্যারেরা ছাড়ে না, 5টা আসামি লাগবে। এখন গরমের সময় যার মতো সেই যাইয়ে এখানে ওখানে যাই শুয়ে থাকতেছে, আসামি দিতে পারতেছে। আবার ও বউ বাড়ি গেলি লিপস্টিক নাকবে, সোনো নাকবে, আসামি না ধরতে পারলে আবার আমি প্রমোশন পাচ্ছি, প্রমোশন না পেলে আবার সরকার বারণ দিয়েছে ঘুষ খাতি। এই সব মিলিয়ে আমি বড় কষ্টের মধ্যে আছি, আসামিও নেই, বোর বাড়ি গেলে ঠাপ খাইয়ে আমি চলে আসছি। মোট মিলে আমি খুব যন্ত্রণার ভিতরে আছি, বুঝেছ ভাই? এখন আমি তো বুঝলাম ভাই, তোমার কথা তো সবই বুঝলাম ভাই। লাইট আছে ভাই, বিড়ি জ্বালাতাম ভাই। দাও আমি চালাই দিই, এই একটা ভিড়ের জন্য আমি কতকাল বসে রয়েছি। দেও 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 দেও। কি বলে ভাই, ভাই আজকে তো কড়া বিড়ি খোর। ভাই আমি তো জানতাম যে সরকারি লোকেদের মনে হয় বহুতই ঠাপায় না, তাহলে ভাই সরকারি লোকেদেরও বহুতই ঠাপায়। ভাই যার জ্বালা সেই জানে, ঠিক আছে? বহুতই ঠাপায় না এরম কোনো মানুষ আছে? ডোনাল্ড ট্রাম্প ও বোর বয় পায়, বুঝতে পারছ? আর আমি তো সামান্য একজন সিলাই, আমি ভয় পাবো না মানে? আমার বউ বাড়ি গেলে পর্যন্ত ঠাপায়। এখন আমি যা বুঝলাম ভাই, মানে পৃথিবীতে বহুতই ঠাপায় না এমন কোনো লোক নেই ভাই। তাহলে আমিও একটু সুস্থ আছি তাহলে ভাই, আমারও ঠাপায় ভাই।
ভাই তাহলে আপনি থাকেন ভাই, আইনের লোকেও যদি ঠাপাচ্ছে তাহলে আমি চলে যাচ্ছি ভাই। দেখি পরবর্তী এই ঠাপাটা আমি নিউজ দিতে বিড়ি খাবেন ভাই। ভাই তাহলে যাই ভাই, থাকেন ভাই। এ আইনের লোক হয়ে আমরা খুব যন্ত্রণায় আছি। অফিসে গেলে সারে ঠাপাই, বাড়ি গেলে বউতি ঠাপ। এই ঠাপাঠাপির মধ্যে আমরা প্রচণ্ড যন্ত্রণার মধ্যে আছি। তাই আমি এই কাঠফাটা নদী এখানে বসেই নয়েছি। অফিসে বসে গিয়ে ঠাপ খাওয়া চাইয়ে আর বাড়ি বোট ঠাপ খাওয়া চাইয়ে এই রোদির ঠাপ খাওয়া অনেক ভালো। যতই গরম লাগুক আমি রোদেই বসে থাকি। তুমি যতই নিউজ কভার করো আমি এই রোদ ছাড়বো না। এত ঠাপাঠাপির মধ্যে আমি যাই ভাবতেছি। আমি নিউজ পেয়েছি এই রোদ ফাটা, এই কাঠ ফাটা রোদি একটা লোক 3 দিন ধরে এই রোদি ছাদের পারে রয়েছে। তার কারণ কি? এই রোদির ভিতরে সে ছাদের পারে বসে আছে, এর কারণ তো না জানলে হচ্ছে না। যেহেতু আমি নিউজ রিপোর্টার, তাহলে তো অবশ্যই জানতে হবে। ভাই আমি এইমাত্র নিউজ পেয়েছি যে আপনি নাকি এই রোদ ফাটায় এই যে গরমে আপনি নাকি 3 দিন ধরে ছাদের পারে বসে আছেন। এর রহস্য কি ভাই, আমাকে একটু বলবেন ভাই? ভাই বলবেন? তুমি কি বললেন ভাই? আবার বলেন ভাই। আপনি কিটা? আমি কিটা? আমি ভাই এই ছন্ন ছাড়া ইউটিউব চ্যানেল থেকে এসেছি ভাই। আমি একজন নিউজ রিপোর্টার ভাই। ঠাপাঠাপি করাই আমার কাজ। আপনি এখন বলবেন ভাই, আপনি 3 দিন ধরে ছাদের পারে বসে আছেন, রোদ খাচ্ছেন ভাই, এর কারণ কি ভাই? টানা রোদ দূরে আমি আর তোমার সাথে ঠাপাঠাপি করতে যাচ্ছি। ভাই কথাটা কিরাম ছিলেন ভাই? ভাই কথাটা একটু ভালো করে বলেন ভাই, এর কারণ কি ভাই একটু বলবেন ভাই? ভাই আর বুঝলেন কোনো সময় কাজে যাইতে মাথায় ব্যথা, যদি বাজার ঘাটে যাইয়ে দাদির মালম বেচতে পারছেন না, কাস্টমার নেই, বাড়ি অশান্তি, সংসারেও অশান্তি। কেন ভাই এই সংসারে অশান্তির কারণ কি ভাই? আপনার কি ভাবি কি দৈনিক খাপ দিচ্ছে ভাই? ভাবেই তো নেই। ভাই আপনার বউ কি আপনাকে ঠাপিয়ে দিয়ে চলে গেছে ভাই? আমি বুঝতে পারছি যে আমার এখানে থাকলে এখন আমারই ঠাপিয়ে দেবে না, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না ভাই। তাহলে আপনি থাকেন, আর পরবর্তী অন্য অন্য ইসে দেখা হচ্ছে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের ছন্ন ছাড়া ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা ভিডিও দিতে পারছি না, অনেক সমস্যা হচ্ছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।